আগামী 2 দিনে তিস্তা, ধরলা, সুরমা, কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এদিকে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। উত্তরের 4 জেলার নিচু এলাকা তলিয়ে গেছে এতে। এদিকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারাজে 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হু হু করে বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী তীরবর্তী ও নিচু এলাকা তলিয়ে গেছে। লালমনিরহাটে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। চরাঞ্চল ও নিচু এলাকায় পানি প্রবেশ করায় হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। তলিয়ে গেছে ফসলি জমিও। প্রায় 12:30-1টার দিকে আমাদের ঘরে পানি ঢুকে গেছে। গরু ছাগল ধরি আমরা খুব বহুত কষ্টে আছি। এখন তো গরু ছাগল আমাদের পানি দাঁড়িয়ে আছে, গরু ছাগল থাকার মতো কোনো বুদ্ধি নাই। ঘর দরকার ভাসি গেছে পানিতে, দুইটা একটা দিকে ড্যাগ আর দুটো বন্যা হারে গেছে। ঘরে দোয়ালে 1 কোমর গড়ি পানি, খাওয়া দাওয়ারও তো কোনো ব্যবস্থা ঠিক মতো পাক শাকও করবে পায় না পানির কারণে। পানির যে ওঠানামা করার কারণে আমাদের তিস্তা এবং ধলার বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মনিটরে রেখেছি। কোথাও কোনো ভাঙন বা ক্ষয়ক্ষতি দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে জিওব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। একই অবস্থা নীলফামারীর তিস্তা তীরবর্তী এলাকার। তলিয়ে গেছে জলঢাকা ও ডিমলা উপজেলার নিচু এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ও পানি দ্রুত নিষ্কাশনের জন্য ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিলীন হয়ে গেছে শতাধিক বাড়িঘর। এই গ্রামে বসত বাড়ি সব ভাঙি চুরি গেছে, এই নদীর ভাঙনের ভয়তে ফাঁকে গেছে। 5 বার নদী ভাঙছে, 5 বারও বাড়ি ভাঙছে। গেল 24 ঘন্টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে 74 সেন্টিমিটার, যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি 12 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।